ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএনএস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, মশলা মটর। তো মশলা মটরের জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম মটরশুঁটি, ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার দিয়েছি কড়াইতে জল আর লবণ, এটা গরম হয়ে এসছে। এবার এখানে দিয়ে আমি একটু ভাপিয়ে নেব। দেখুন মটরটা ভাপানো হয়ে গেছে, খুব কিন্তু সিদ্ধ করব না। এবার একটি পাত্রে তুলে নেব। মানে এখানে আমি কিছুটা ঠান্ডা জল দিয়েছি, জলের মধ্যে দিয়ে দেব। আরও অন্য উপকরণও আছে, তাহলে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে মশলা মটরটা রেডি করি। তো ভিডিও দেখা শুরুতেই প্লিজ একটা লাইক দিয়েই ভিডিওটি দেখা শুরু করুন। আর ছোট্ট একটা ভিডিও, প্লিজ কেউ স্কিপ করে ভিডিওটি দেখবেন না। দেখুন ভাপানো মটরটা আমি 2 মিনিট মতো ঠান্ডা জলের মধ্যে রেখেছিলাম। এবার তুলে নেব। ঠান্ডা জলে দিলে কি যে সবুজ কালারটা বজিয়ে থাকে। দেখুন এবার মশলা মটরের জন্য একটা কড়া বসিয়েছি, কড়াটা গরম হয়ে আসছে। আর এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে রিফাইন তেল। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন। তেলটা গরম হতে দেব। দেখুন তেলটা গরম হয়ে এসছে। এবার আমি দিয়ে দেব যে ভাপিয়ে রাখা মটরটা দিয়ে দেব। আর এখানে কিন্তু অন্য কিছু ব্যবহার করব না, 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। দেখুন মটরটা আমি 1 থেকে 2 মিনিট একটু তেলের উপরে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। দেখুন মশলা মটরের জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি টমেটো, একটা ছোট সাইজের টমেটো আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ, শসা কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, আছে লেবু, নিয়েছি বিট লবণ, আর নিয়েছি ভাজা মশলা। এটা আমি বাড়ি করে রেখেছি। শুকনো লঙ্কা, ধনে আর জিরে শুকনো কড়াইতে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার দেখুন এই যে মটরটা নিয়েছি, মটরটা এখানে দিয়ে দেব। আর দেব পরিমাণ মতো বিট লবণ। যেহেতু মটরটা সিদ্ধ ভাপানোর সময় একটু লবণ দেওয়া আছে, তার জন্য এখানে কিন্তু একটু বুঝে লবণটা দিতে হবে। আর যে পরিমাণে আপনারা মটরটা নেবেন সেই পরিমাণে ভাজা মশলা দিয়ে দেবেন। একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব উপর থেকে লেবুর রস। আপনারা এভাবে বাড়িতে মশলা মটর তৈরি করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি খুব ভালো লাগে প্লিজ একটা শেয়ার আর একটা লাইক করে দিন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।